কি ব্যাপার রানাদা, সাত সকালে বাড়ির সামনে ট্যাক্সি? একটু বাইরে যাবো রে। বেড়াতে বেড়াতে যাচ্ছ নাকি? না না না, আমি ওই শ্বশুর বাড়ি যাবো, গোলা বাড়ি। ও তাই বলো, ঠিক আছে যাও যাও। চল টাটা। হ্যাঁ। রেবা, রেবা, আরে তোমার এখনো হয়নি? এই মেয়েদের না এই একটা দোষ, তোমাদের সাজগোজ আর কখনো শেষ হয় না। আরে তাড়াতাড়ি করো। যাচ্ছি বাবা যাচ্ছি, হো গিয়া। তোমার জন্য কোনো কিছুতেই তর্স হয় না। আরে বাবা, তুমি কি বিয়ের সাজটা এখানেই সেজে নেবে? ওখানে গিয়ে আর সাজবে না তো? উমা, তা কেন? আচ্ছা, নিজের বেহেনের শাড়িতে সাজবো না তো কার শাড়িতে সাজবো শুনি? ব্যান। সে যাই হোক, ওরা আমাদের বহুত করিব, বহুত আপন। আচ্ছা বাবা, চলো চলো, নিচে ট্যাক্সিটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। চলো চলো চলো। আরে বাবা চলো চলো। ओफ ड्राइवर जी, थोड़ा पीछे का डिक्की खोलिए ना। खोलिए खोलिए। भाई साहब ठीक से बंद कर दीजिए। দরজা ঠিক করে বন্ধ করেছো তো? হ্যাঁ। গেটে তালা দিয়েছো? হ্যাঁ রে বাবা হ্যাঁ। চাবিটা কোথায়? এই তো আমার ব্যাগে রেখেছি। আচ্ছা চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। हाँ ड्राइवर जी, भागारे मार चुन। बस रोको 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 रोको। আগে আপনি আর যেতে পারবেন না দাদা, রাস্তাটা সরু আছে। চলুন ডিকি খুলুন। আরে ভাই এসো। এই নিন দাদা, ঠিক আছে? ঠিক আছে চলো চলো রে ভাই চলো। এই চল, সামনের মোড় থেকে একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে যায়। এ গলিতে কখন রিক্সা পাবো? আরে রুক না, পেয়ে যাবো। আরে ওই ফেরার সময় তখন নয় একটা ট্যাক্সি নিয়ে নেবো। তুই পাগল হয়েছিস? আর তখন যদি কোনো ট্যাক্সি না পাই না, এই সমস্ত মাছি মাংস কিন্তু তোর মাথাতেই চাপিয়ে নিয়ে আসবো। तुम इतना कपड़ा क्यों लाया? यहाँ ठंडा कहाँ है? থামো তো, লাগবে লাগবে চলো। হে ও দেখ, রেবা দিদি, রানাদা। আইয়ে আইয়ে, এত দেরি করলে হয়? বিয়ে বাড়ির এত কাজ, আর জামাই হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই? আরে ও অমর কাকা, আরে দেখো কোন এসেছে, তোমার বেটি দামাত। ওদের এতক্ষণে আসার সময় হলো। আরে আরতি উঠারো। এই একদম বেশি ফটর ফটর করবি না, হ্যাঁ? খুব পেকে গেছিস না? একদম চুপ। আরে শালির বিয়েতে দায়িত্ব নেব বলেই না অফিস ছুটি নিয়ে এখানে এসেছি। বলো বলো, কি কাজ করতে হয় বলো। কি করতে হয় মানে? বিয়ে বাড়ির এত কাজ, দেখুন এই কদিন ধরে কাজ করতে করতে আমি কেমন দুবলা হয়ে গেলাম। अरे কোথায় রে? আমার রেবা বেটিয়া জামাই রাজা এসেছে শুনলাম। अरे থাক বেটি থাক। अरे ठीक है बेटा ठीक। চলো अंदर চলো। জেব্বাত! ও চাচা, তুমি তোমার মেয়েকে নিয়ে ভিতরে যাও, রানাদা আমাদের সাথেই যাবে। আরে কোথায় যাবে? কোথায় আবার? বাজারে নিয়ে যাব। মাছি আনতে হবে, মাংস আনতে হবে। শালির বিয়ে ফাঁকি দিলে চলবে? अरे बेटा ये लोग अभी आया, একটু আরাম করনে দে। বারে কাকা, এখন দামাত আদরের হয়ে গেল, আর আমরা ছেলেরা কেউ না। এখন দামাত বিশ্রাম নেবে আর আমরা কেটে যাব। কই, আমাদের তো একবারও বলছো না যে ছেলেগুলো এত পরিশ্রম করছে, একটু বিশ্রাম নেক। বেশি না ফচকে, যা যা কাজ কর গিয়ে। আচ্ছা রে রেবা দিদি, এ কদিনই এই, আর আমরা ছোটবেলা থেকে একসাথে মানুষ হলাম, আর আমাদের প্রতি তোর কোনো দরদ নেই। আর দুদিনেই জামাইবাবু তোর এত আপন হয়ে গেল, এত দরদ। अरे ठीक है बेटा ठीक है, চুপ কর তো। রানা বেটা তো এখন আছে, ওকে এখন অনেক দায়িত্ব সামলাতে হবে।
তোরা যে কামে যাচ্ছিলি যা, তাড়াতাড়ি সেরে চলে যায়। ঠিক হ্যাঁ, আমরাই কলুকা বেল, আমরাই খাটি। চল রে। চল। খুব अच्छा লাগছে রে। हाँ, बहुत अच्छा লাগছে। তোকে তো আজকে হলুদ চড়াবি, দেখ আমাদের দেখ। মা রিনি, তোকে কি মিষ্টি দেখাচ্ছে রে? আরে রেবাদি, কখন এলে তুমি? এই তো এই মাত্র এসে তোর কাছে ছুটে এলাম। বসো বসো। আচ্ছা কেমন আছো মা? ভালো। তুই কেমন আছিস? আমরা খুব ভালো আছি। তোমরা কবে এলে? কাল রাতে। বাবা রেবা, তুই তো শাদির পর আমাদেরকে ভুলেই গেছিস। হাত যাও বা এলি, তাও বোনের জন্য। এরম বলো না, আসলে নিনিটা কত বড় হয়ে গেল বলো, আজ ওর শাদি। তা তোমরা সবাই কেমন আছো বলো? ভালোই রে। আসলে কি জানিস তো, মেয়েদের জীবনটাই এরকম। ছোট থেকে বড় হওয়া মা বাবার কাছে, তারপর শাদি হয়ে অন্য বাড়ি চলে যাওয়া। তা যা বলেছো। আর শাদি হলো মানেই তো এক গাদা সংসারের দায়িত্ব। দায়িত্ব? নিশ্চয়ই, বলুন না কি দায়িত্ব নিতে হবে। শালির বিয়েতে দায়িত্ব নেব বলেই তো সকালবেলা এখানে চলে এসেছি। তুমি হচ্ছ আমাদের জামাই রাজা। তো আমি বলছিলাম, তুমি আর রেবা যদি সন্ধ্যাবেলা ওই মেহমানদের দেখভাল করার একটু দায়িত্ব নাও তো খুব ভালো হয়। দেখো, আমি তো ওদিকে ব্যস্ত থাকবো, আর ওমর থাকবে ওই রসুই ঘরের দিকে। তা তোমরা যদি এই দায়িত্বটা নাও তো খুব ভালো হয়। আর এই কথা বলার জন্য আপনি এত চিন্তা করছিলেন? আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমি আর রেবা দুজন মিলে আপনার মেহমানদের এমন খাতিরদারি করব যে আপনার কোনো মেহমান আমাদের কোনো শিকায়তই করতে পারবে না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন। সে আমি জানি বেটা, তুমি আছো বলেই তো এত বড় দায়িত্ব তোমাকে দিলাম। বুঝোই তো, মেহমানদের খাতিরদারিতে যদি একটু এদিক ওদিক হয়, একেবারে আমাদের নাক কাটা যাবে। এই দেখো, কোথায় কোথায় তো আমি ভুলেই গেছিলাম। তুমি নাস্তা করেছো তো? আরে ওমর, এই জামাই রাজাকে নাস্তা দেওয়া হয়েছে? এই দেখো, আপনি একটু আগে আমাকে মেহমানদের দেখভালের দায়িত্ব দিলেন, আর এখন আমাকেই মেহমান বানিয়ে দিচ্ছেন। সে আমি জানি বাবা, তুমি আমাদের বাড়ির জামাই হলেও আমাদের বাড়ির ছেলের মতোই। তাই একটু বলছিলাম, নিজের মতো দেখে শুনে নিও সব কিছু। আপনি আপনি কিছু চিন্তা করবেন না, আপনি আপনার কাজে যান। আমি তাহলে আসি বাবা। নাও বেটা, তুমি এবার জামা কাপড়টা ছেড়ে ফেলো, তারপর না হয়। হ্যাঁ, চলুন। তোমার এই গলার হারটা খুব সুন্দর তো রেবাদি। কবে বানালে গো? এটা আমার জন্মদিনে তো রানাদা আমাকে গিফট দিয়েছে। চয়েসটা কার? রানাদার? আরে আমি তো জানতাম ভি না, রাতে কিনে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। রানাদা তোমায় খুব ভালোবাসে না গো রেবাদি? তোর পাতি ভি তোকে খুব ভালোবাসবে, দেখিস। ধ্যাত, আরে কই কই দেখি আমার রিনি মায়ের মুখটা একটু দেখি। খুব সুন্দর। এ মুখটা আমাদের জামাই রাজা দেখলে না আমাদের তো আর দেখার সুযোগই হবে না। হে মুখটা দেখে আমাদের জামাই রাজা আবার পাগল না হয়ে যায়। আরে খুব সুন্দর। কারো যেন নজর না লাগে। বাবা বুয়া, এসে দেখে তো তুমি শুধু রিনিরই প্রশংসা করে যাচ্ছ। এদিকে ভিজে তোমার অনেক ভাতিজি বসে আছে, তোমার নজর গেল না? না আরে হ্যাঁ রে বা, এতক্ষণ তো আমি তোকে খেয়ালই করিনি। আরে তুইও তো সে সকালবেলা এসেছিস, তুই কি আমার খোঁজ নিয়েছিস? আর লিবি বা কেন বল? এখন তো তুই ভালো পতি পেয়েছিস, ঘর পেয়েছিস, এখন কি এ বুড়ি বুয়ার কথা তোর মনে আছে? এরম বলো না বুয়া, সকাল থেকে এসে 2 মিনিট ভি ফুরসত পাইনি গো। এসে থেকে এটা ওটা করেই চলেছি। হ্যাঁ সে তো করবি, তোর বোনের বিয়ে বলে কথা। আরে তোরা করবি না তো কে করবে বল? আরে হে, তোর পুতিকে সঙ্গে নিয়ে এসেছিস তো? হ্যাঁ গো বুয়া, এসেছে। হ্যাঁ খুব ভালো করেছিস, পুতিকে সঙ্গে রাখাই ভালো।
নইলে তো কখন আবার তোকে কেগলা দেখে একদম পাগল হয়ে যাবে। হ্যাঁ, संजय, संजय, चल चल, क्या कर रहा है इधर? उठ। হ্যাঁ রে রেবা, তোর বোর তোকে খুব ভালোবাসে না? কেন, তোমার কি মনে হয়? আরে না, সে এমনি বলছিলাম। আসলে এমনিতেই তো কতুল এরকা তোর প্রেমে পাগল। এই সেসব জানে তোর বোর? আহ পিসি, আসুন আসুন রানাদা। আরে জামাই রাজা, এসো এসো। হ্যাঁ, ভালো আছো তো? हाँ आप लोगों के आशीर्वाद से ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, তো হে বাবা, তুমি যে সে আমাদের লড়কিকে নিয়ে চলে গেলে, আর তো একদম এদিকে আসোই না। হ্যাঁ কেন বাবা, আমাদের এই বুড়ো বুড়িকে কি একবার দেখতে আসতে ইচ্ছে করে না? এই ব্যাপারে আমায় কিন্তু কিছু বলবেন না বল, যা বলার আপনাদের মেয়েকে বলুন। আমি যখনই ছুটি পেয়েছি তখনই ওকে বলেছি চলো গোলাবাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু ও আসতেই চায়নি। হ্যাঁ, সে তো ও আসতে চাইবেই না, কারণ ও এলে তো আবার। তুমি কি এটা বলতে এসেছিলে না? হ্যাঁ তোমার এখানে কাজ হয়ে গেলে একটু পাশের ঘরে এসো না। আচ্ছা ঠিক। আসছে। আরে কিছু মনে করিস না রে বা। আরে তোর পতি ঢুকে পড়েছে, আমি দেখিনি রে। এই দেখলে এইসব কথা তোকে আমি বলতাম না। হ্যাঁ, তুমি আর কি বাকি রেখেছো বলতে বুয়া? আর তাতেই বাকি গেল এলো। আমি আমার পাতিকে সব কথাই খুলে বলে দিয়েছি। আরে বাপ রে বাপ, এ কি সুবনেশের কথা রে? হ্যাঁ, আরে এইসব কিচ্ছা কেলেঙ্কারির কথা কেউ ও স্বামীকে শ্বশুর বাড়িতে বলে নাকি? হ্যাঁ, কেন বলবো না কেন? আমি কি অসতী নাকি? আর তুমি কোনটাকে কেচ্ছা কেলেঙ্কারি বলছো বলো তো বুয়া? ক্যা জানে বাবা, এ তোরা আজকালকার ছেলে মেয়ে, আমি তো তোদের ঠিক বুঝতে পারি না বাবা। ব্যাপারটা যে কি হলো আমিও ঠিক বুঝতে পারলাম না না, ওই আসল ঘটনাটা কি ছিল বলুন তো? ওই তো দুপুর কো আমি একটা সিগারেট খাবো বলে বাড়ির বাইরে বেরোলাম। বাড়ির সামনে একটা ওই গোডাউন আছে না? হ্যাঁ, ওটা তো আমাদের দুর্গা রিश्तेदार ওই অভয় মল্লিকা গোডাউন আছে। ও হোগা, ওয়া দো চার লড়কা দেখা, ওদের চাল চলন আমার খুব একটা ভালো লাগলো না। আরে ওহা পর তো সব কটা বদমাইশ আছে, কেউ কিছু বলেনি তো আপনাকে? না না, আমাকে সরাসরি কেউ কিছু বলেনি, তাই তোমার দিদিকে আমি জিজ্ঞেস করতে গেছিলাম যে এরাই কি সেই ছেলে নাকি। ছাড়ুন তো এসব, এদেরকে বেশি পাতা না দেওয়াই ভালো। তাই তো আমি এ ব্যাপারে কাউকেই পাত্তা দিই না। যখন আমার পতি সব কিছু শুনে আমাকে বলেছে তুমি একদম ঠিক কাজ করেছো। ক্যা জানে বাবা, ভালো হলো তো ভালো। ও যে কোথায় বলে না, হায় রে কলি কাল, ও লোমড়ি কুত্তা খেয়েছে শের কি খাল। যাই, আমি ওদিকে যাই,
দেখে সব কাজ ঠিকঠাক হচ্ছে কি না। হ্যাঁ পিসি, সেই ভালো। হ্যাঁ, ঠিক করেছো দিদি, এমন মিষ্টি মুখে ঝাড় দিয়েছো যে পিসি একদম সুরসুর করে পালিয়ে গেল। তবে মানতে হয় তোমাকে, এমন ঢপ মেরেছো যে আমিই প্রথমে গুগলি খেয়ে গিয়েছিলাম। ঢপ? তুই কোনটাকে ঢপ বলছিস? কেন? ওই যে প্রথমে বললে না, রানাদাকে পুরনো সব ঘটনা বলে যে গল্পটা বললে। না রে, গল্প না, আমি সত্যিই তো রানাদাকে সব কুছ বলে দিয়েছি। যা, সত্যি? হ্যাঁ, আর না বলারই বা কি আছে? আমি তো কোনো অন্যায় করিনি। তোমার কপালটা খুব ভালো গো দিদি, কপাল করে একটা বর পেয়েছো বটে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমি তো রানাদাকে পতি হিসেবে পেয়ে খুব সুখী রে। তবে জানো তো, তোমার বিয়ের পরে সঞ্জয়দা এমন একটা ভাব করেছিল, আমাদের রাস্তাঘাটে বেরোনোই দুষ্কর হয়ে উঠেছিল। যেখানে সেখানে যাকে তাকে ডেকে তোমার খোঁজ করছিল। ভাবখানা এমন যেন তোমাকে না পেয়েও পাগল উন্মাদ হয়ে যাবে। যখন তখন আত্মহত্যাও করে ফেলতে পারে মানুষটা। ছাড় তোর কথা, ওর ব্যাপারে শুনতে আমার ঘৃণা করে। এই কারণেই আমি এখানে আসতে চাই না। আমি আমি জানি যখন তখন ওর সাথে রাস্তায় দেখা হবে আর মান সম্মান নিয়ে টানাটানি, আর এখানে আসলেই ওর প্রসঙ্গ উঠবে, আর সেটা আমার কাছে খুব বিরক্তিকর। ছাড়ো তো, আর কে কি বললো তাতে তোমার বয়েই গেল। যেখানে তুমি রানাদাকে সবকিছু বলেছো, রানাদা যখন কোল তখন কাউকে তোমার পরোয়া করার কিচ্ছু নেই। ওরে তোদের হলো? আরে রেবা, ওরা তো দুলহা আনতে চলে যাচ্ছে, ওর শ্বাসটা তাড়াতাড়ি শেষ কর। এই তো হয়ে এসছে, আর একটু বাকি আছে, এরপর শাড়ি পরালেই হয়ে যাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমি যাই ওদিকটা দেখি, যেদিকে না দেখবো সেদিকে তো গন্ডগোল। খালি বিলি আমাকে কেন ফাতালে বলো তো? এসব দুলানতে যাবো কি আমার পোষায়? বললাম রানাদা ঘরের দামাত, রানাদাকে পাঠাও। আরে বাবা, তোর কথা আমি বুঝতে পারছি। দেখ, ওকে আমি মেহমানদের দেখভাল করার দায়িত্ব দিয়েছি। তা ও যদি দুলা আনতে চলে যায় তো মেহমানদের দেখভাল করা কে থাকবে বলতো? কি রে, তোরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস? যা বাবা যা, তাড়াতাড়ি যা, রাস্তাঘাটের ব্যাপার, দেরি হয়ে যাবে। হ্যাঁ, যা যা, যা যা, যা, যা। বেরিয়ে চল, বেরিয়ে চল, যা। সেই ভালো। যা, চল। চল। আসছি আমরা। বলছিলাম যে ওমর কোথায় আছে?
তোমারও বুঝি তাই হয়েছিল? ন্যাকা না, আমি কিছু বুঝি না। চল তোর পাখিটাকে একটু দেখে আসি। হ্যাঁ চলো চলো চলো, তুমি চলো। संजय बैठ ना, एक हाथ। রাতুল, वो पैकेट तो जरा। সব ঠিক আছে তো? এই ক্যামেরা এদিকে এসো। ছবি তোলা না। রেবাদি রেবাদি, তোমাকে না রানাদা একবার ডাকছে। কাহা? বাইরে আছে। আচ্ছা ঠিক है, তুই যা, আমি আসছি। শোন না, তোরা একটু বস, আমি দেখে আসছি তুই বাইরে থেকে, ঠিক আছে? বাবা রিবা, तेरा पति तो তোকে একদম নজর মে রাখে রে। और क्या, এখন দেখি কেন আবার জরুরি তলব করলো। তোরা একটু বস, হ্যাঁ আসছি। আরে क्या हुआ? আমি তো ভেতরে সবাইকে দেখছি। তুমি তুমি এত ঘন ঘন ডাকলে চলবে? আরে বাবা, দরকার আছে বলি না তোমায় ডেকেছি। আচ্ছা বাবা, क्या है জলদি বলো। তোমাকে তখন বলেছিলাম না যে তখন আমি বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম, ওই যে সামনে যে গোডাউনটা আছে ওখানে কিছু ছেলে না আমাকে দেখে কিসব কথা বলছিল। হ্যাঁ, তো उसमें क्या है? না না, ওরা এখানে এসেছে। সে তো আসতেই পারে, রিশতেদার পড়োসি লোক তো আएंगे না। না আসার কি হয়েছে? ওদের ওদের চাল চলন না আমার একদম ভালো লাগছে না। ওর তো তোমার মনের ভুল। কাহা है वो लोग? এখানেই তো ছিল। ভাইয়া ভাবি তোমরা এতক্ষণ তোমাদের আসার টাইম হলো না? চলো চলো। আরে রেবা, খুব সুন্দর সেজেছিস তো। এটা তোর পতি আছে না? হ্যাঁ, চেনো তো তুমি ভাইয়া ভাবি।
नमस्ते। नमस्ते। कैसे हैं आप लोग? बस चल रहा है ठीक। चले आइए अंदर आइए। আচ্ছা শোনো, রিনি ওই দিকের ঘরে আছে, হ্যাঁ তোমরা যাও, আমি আসছি। आइए आइए। আচ্ছা শোনো, তুমি একটু এদিকটা দেখো, আমি একটু ভেতর থেকে আসছি। अच्छा ठीक है ठीक है। কি রানাদা, আমাকে চিনতে পারছেন? আপনাকে আমার সাথে আপনি আপনি করবেন না, আমি আপনার ছোটই হব। ঠিক আছে। ও সকালে যখন সিগারেট খাওয়ার জন্য বাইরে গিয়েছিলাম, ওই সামনে যে একটা গোডাউন আছে সেইখানে আপনাকে আমি দেখেছি। হ্যাঁ, আমার নাম রাতুল মল্লিক। আচ্ছা। আমি রেবাদের দূরকে রিশতেদার। তো আপনি अकेला কেন? আপনার ঘরওয়ালে সব কোথায়? সবাই আছে, আমার একটা কাম ছিল তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, তো আসুন ভেতরে আসুন। কি বুদ্ধাদের মতন ভিতরে বসবো? আচ্ছা, তোমার কি আমার সাথে গল্প করতে খারাপ লাগছে? আচ্ছা ঠিক আছে, কমসে কম একটা কফি নিন, একটু শরবত টরবত খান। আরে দূর, আমার সাথে এত ফর্মালিটি করতে হবে না, চলবে? না না, এখানে শ্বশুর বাড়ি না, কে কখন দেখে নেবে, তারপর ঠিক আছে। তো বাহার চলো, সিগারেট पीते हैं। नहीं माने सब मेहमान आएंगे ना, हमको देखना पड़ता है। 2 मिनट बाहर जाने से कोई महाभारत खराब नहीं हो जाएगा। चलो। ठीक है चलो चलो। रानादा, इधर चलो ना। ओ चलो। কম্বিনেশনটা ভালো লাগছে না? তোমার ছুটিটাও দারুণ লেগেছে। আরে ভাইয়া ভাবি, তোমাদের সকালে আসার কথা ছিল, এত দেরি করলে? अरे तू कैसी है रे? बस ठीक हूँ। आप लोग बैठिए ना, বসো বসো বসো, কিছু খেয়ে নাও। अरे बैठो बैठो। ए राना কোথায় গেল? এই রানাদা তো উধার গেয়া। गया तो गया ही। এই যা তো একটা বিয়ার নিয়ে আয়। সঞ্জয়, বাড়াবাড়ি করিস না, আজ একদম না। হ্যাঁ, মনা ঠিক বলছে। আর আমি তোমাকে পুরো মাকানে খুঁজে বেড়াচ্ছি। কিউ রে, আমাকে হল করছিস কেন? আরে জরুরত আছে, তবেই না ডাকছি। তো কি জরুরত আছে? না হাঁপি সেটা বলেই ফেল। এখানে সবার সামনে বলা যাবে না, তুমি আমার সাথে একটু সাইডে এসো না। मतलब ऐसी क्या बात है कि সবার সামনে বলতে পারবি না? বলছি তো একবার উঠে এসো। তুই যা, আমি পরে আসছি। আরে এ জিজি, দেরি হয়ে যাবে, নুকসান হয়ে যাবে রে। তুমি চলো না একবার আমার সাথে। জ্বালিয়ে মারিস তোরা। 2 মিনিট কোথাও বসবো সেটারও উপায় নেই, ভাব। চল শুনি তোর কি জরুরত है। তোরা বস, আমি আসছি, তোরা গল্প কর। হ্যাঁ আসছি, চল। চলো এবারে যাওয়া যায়। এ তো ব্যস্ত হচ্ছ কেন? ও, বেশিক্ষণ না দেখলে বউয়ের ডাঁট পড়বে। হ্যাঁ, শোনো, রেবাকে বলবে তুমি আমার সাথে ছিলে, তাহলে কিচ্ছু বলবে না, বুঝলে? अरे ना बॉस, बात ये नहीं है।
एक्चुअली वो मेहमान का खातिरदारी तो मैं ही कर रहा हूँ ना, तो বেশিক্ষণ বাইরে থাকলে কি হবে ওরা খারাপ ভাববে। আচ্ছা একটা কাজ করি না, চলো না ভেতরে গিয়ে গল্প করি। না না, তুমি মন্দার যাও, আমার কয়েকজন বন্ধু আসবে, আমি ওদের সাথে এখানেই মিট করে ওদের নিয়ে ভিতরে যাচ্ছি। তো ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। अब बोल क्या जरूरी बात है? আমি বাইরে দেখে এলাম ওরা সব রানাদাকে নিয়ে বাত করছে। ওরা मतलब কারা? আরে वही संजय दा, अभय दा और वो मोना दा। কি বলছিস তুই? হ্যাঁ চল তো একবার দেখে আসি। চলো। রেবে দিদি বলছি তুমি যাও, আমি বাবুজিকে খবর দিয়ে আসছি। কি ব্যাপার, कहाँ चले गए थे तुम? আমি বাইরে একটা সিগারেট খেতে গেছিলাম। কেন তুমি এত হাঁপাচ্ছ কেন? नहीं कुछ नहीं, ठीक है তুমি এখানেই থাকো। হ্যাঁ আমি একবার ভেতর থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। দিবস দিবস আমি দেখছি, দেখ দেখ কি হয়েছে আমি দেখছি। দাস, ওখানে তো চিৎকার চেঁচামেচি কিসের বলো তো? স্যার বিয়ে বাড়ি তো একটু চিৎকার চেঁচামেচি হতেই পারে। না 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 না, ব্যাপারটা আমার সুবিধার মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। স্যার যাবেন নাকি একবার? চলুন তো কি একবার দেখে আসি। ড্রাইভার, গাড়িটা বিয়ে বাড়ির সামনে নাও তো। কি হচ্ছে? এত রাতে চেঁচামেচি কিসে? কি গন্ডগোল হয়েছে? सर शादी हो रहा था सर, 4 आदमी आया अंदर घुसकर, सर बम चार्ज किया, मार दिया। जल्दी चलिए सर, चलो जल्दी चलिए। সাইড 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 প্লিজ। দেখি শুনুন শুনুন আপনারা প্লিজ শুনুন। কি হয়েছে? ও মাই গড, মনে হচ্ছে না
এদের এক্ষুনি হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার, আমি গাড়ি নিয়ে এসেছি। আরে তুই পকেটে বিচ্ছে, আস্তে 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 নিয়ে যান। এক করে যান। আচ্ছা, ঘটনাটা কখন ঘটলো? এই মাত্র স্যার, 5 মিনিট বি হয়নি। ওরা কি ডাকাতি করতে এসেছিল? কি করে বলবো স্যার, ওরা তো বাড়ি থেকে কিছু নিয়ে বি যায়নি, হুট করে বাড়ির মধ্যে ঢুকে এই কাণ্ড ঘটিয়ে দিল। হ্যালো, গোলাবাড়ি পিএস। হ্যাঁ, আমি ব্যানার্জি বলছি, আরটিপিসি পার্টি। আমি ভাগাড়ের মাঠের এখানে আছি। এনি প্রবলেম? হ্যাঁ, এখানে একটা বিয়ে বাড়িতে মার্ডার হয়েছে। উইথ আর্মস কিছু দুষ্কৃতী এসে এ কাণ্ড করেছে। ভাগাড়ের মাঠ? ঠিকানাটা বলুন তো। হ্যাঁ, ঠিকানাটা এক সেকেন্ড। জি, শশীভূষণ লেন। শশীভূষণ লেন। শশীভূষণ লেন। কজন মার্ডার হয়েছে ওখানে? সম্ভবত একজন মার্ডার হয়েছে, বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। সি, তো বডিগুলো এখন কোথায়? আমি 3জনকেই হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। ভেরি গুড। এখন সিচুয়েশন কিরকম? সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। কোনো ফোর্স লাগবে? না না, এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি দেখছি কোনো এভিডেন্স পাওয়া যায় কি না, তারপর আমি এখান থেকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালেই যাচ্ছি। ঠিক আছে, আপনি তাই করুন। ওকে। আচ্ছা, আপনাদের এই বিয়েবাড়িতে ফটোগ্রাফার নেই? আছে স্যার, আছে আছে। তাকে একবার ডাকুন তো। ভাই এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, আপনাকে আমাদের একটু উপকার করতে হবে। আপনাকে কয়েকটা ছবি তুলে দিতে হবে আমাদের প্রয়োজনীয়। নিশ্চয়ই স্যার। ওকে দাস। হ্যাঁ বলুন। তুমি তাহলে ওনাকে নিয়ে যাও, আমাদের ওই স্পটের ছবিগুলো তুমি কয়েকটা তুলিয়ে নাও। ওকে স্যার, আপনি চলুন ভাই। ঠিক আছে, আপাতত এটুকুই থাক, তারপর আমি দেখছি কি করা যায়। স্যার, হ্যাঁ, আমি এই স্পটের সমস্ত ছবি তুলে নিয়েছি, আর যা যা এভিডেন্স ছিল সব সিজ করে নিয়েছি। ভেরি গুড। আচ্ছা, আপনাকে কিন্তু কাল থানায় গিয়ে ছবিগুলো জমা দিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার, আমি কালকে থানায় ছবিগুলো জমা দিয়ে আসছি। ফাইন। তাহলে দাসবাবু, হ্যাঁ বলুন স্যার। চলুন যাওয়া যাক। হ্যাঁ চলুন। ও, আপনাদের কাউকে একটু থানায় আসতে হবে। জি স্যার। ঠিক আছে, আমি স্টেট জেনারেল হাসপাতাল হয়ে থানায় ঢুকছি। চলুন দাসবাবু। আরে বহু, তুই যে আমাকে তখন থামতে বললি, তো আমি থামলে কি এই সাজিটা কোনোদিন চাপা থাকে? হ্যাঁ, আমি চাপা দেওয়ার কথা বলিনি দিদি। বাড়ি ভর্তি লোকজন, নতুন কুটুম, এখন কি এসব কেচ্ছা কেলেঙ্কারি বলার সময়? হায় ভগবান! আরে এইসব কেচ্ছা কেলেঙ্কারির কথা কি আর এখন বাকি আছে কিছু জানতে লোকে? হ্যাঁ, যত সব।
প্লিজ প্লিজ আপনারা এত ভেঙে পড়বেন না, শুনুন, কন্ট্রোল ইউরসেলফ। ডাক্তারবাবু, আসলে আসতে অনেক দেরি হয়ে গেছে, বুঝলেন? এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। আর বাকিরা? একজন তো হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমারও স্পটে পৌঁছে ওই একই রকম মনে হয়েছিল। একজনের মাথার পিছনের দিকের অংশ তো একেবারে আলাদা হয়ে গিয়ে। বাই দ্য ওয়ে, রেবা দেবীর বাবার কি খবর? আই মিন অমর মল্লিক? না না, ওনার ইনজুরি অতটা গুরুতর নয়। হ্যাঁ, তবে আমরা ওকে অ্যাডমিট করে নিয়েছি। ফাইন। ওনার কাছে যাওয়া যাবে? হ্যাঁ, উনি কেবিনে আছেন, চলুন। হ্যাঁ, চলুন। ইনজেকশনটা দিয়েছেন? হ্যাঁ স্যার, স্যালাইনে পুশ করে দিয়েছি। ওনার ব্লাড প্রেশার, পালস রেট সব চেক করা হয়েছে? হ্যাঁ, এই মাত্র চেক করলাম, ওনার প্রেশার আগের থেকে অনেক নর্মাল আছে। ডাক্তারবাবু, এবার কি তাহলে আমি অমরবাবুকে একটু জিজ্ঞাসাবাদ করতে পারি? নো নো অফিসার, ওনাকে এখন কিছু জিজ্ঞাসা করা যাবে না। ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ওর এখন ঘুমের প্রয়োজন। ও, আই সি। আচ্ছা, আপনি বরং এক কাজ করুন, আপনি কাল সকালে একবার আসুন। আই হোপ অমরবাবু কাল সকালের মধ্যে অনেকটাই নর্মাল হয়ে যাবেন। আর ওই ঘটনার কথা এখন যদি ওনাকে বলা হয়, উনি কিন্তু খুব এক্সাইটেড হয়ে পড়বেন, আর তাতে ওনার কন্ডিশন খারাপ হতে পারে। ঠিক আছে, আমি তাহলে না হয় কালকেই আরেকবার আসবো। থ্যাংক ইউ। ঠিক আছে, ওনার ব্লাড প্রেশার অ্যান্ড পালস রেটটা আরেকবার চেক করবেন ঠিক 1 ঘন্টা বাদে। আর এই একটা অ্যাম্পল আমি ইনজেকশন লিখে দিলাম, এইটা ঠিক 1 ঘন্টা বাদে পুশ করবেন। হ্যাঁ স্যার। ওকে? আর কীরকম আছেন টাইম টু টাইম আমাকে একবার জানাবেন। অবশ্যই। ঠিক আছে। ওকে স্যার। সেনবাবু, গাড়ি রেডি আছে? একটু বেরোতাম। কোথায় যাবেন স্যার? হাওড়া স্টেট জেনারেল হসপিটাল। ওই কাল রাতের কেসটায় যে বেঁচে আছে, দেখি কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারি কিনা। স্যার, ভাস্কর বাইরে আছে, আপনি বরং ওকে নিয়ে চলে যান। ফাইন, আপনি ওকে একটু অপেক্ষা করতে বলুন, আমি 2 মিনিটে আসছি। আর আমার সার্ভিস গানটা একটু এন্ট্রি করুন, আমি এসে নিচ্ছি। ঠিক আছে স্যার, আপনি রেডি হয়ে আসুন। থ্যাংক ইউ।
তুই বস আমি দেখছি। দেখ দেখ কি হয়েছে আমি দেখছি। चल 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 भाग जल्दी आ चल 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 जल्दी आ छोड़ उसको यार छोड़ अरे चल তো ওদের তাণ্ডব দেখে কেউ সাহস করছিল না ওদের দিকে এগোবার। তা আমার রেবা বেটিয়া স্বামীর ওপর এরকম অত্যাচার দেখে সহ্য করতে না পেরে ঝাঁপিয়ে পড়লো স্বামীকে বাঁচাতে। লেকিন আমার রেবা বেটিয়াকে ওরা छोड़लो না। আমি বাবা হয়ে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বলেন। আমি भी ঝাঁপিয়ে পড়লাম বাঁচাতে, লেকিন পারলাম না সব, আমি বাঁচাতে পারলাম না, কাউকে বাঁচাতে পারলাম না। শান্ত হন অমরবাবু। দেখুন, এইভাবে ভেঙে পড়ে তো কোনো লাভ নেই। আপনার মেয়ে জামাইকে তো আপনি আর ফিরে পাবেন না, কিন্তু যারা আপনার মেয়ে জামাইকে এইরকম নৃশংসভাবে খুন করলো, আপনি কি চান না তাদের শাস্তি হোক? চাই, সব চাই, আমি চাই কি সব কটার ফাঁসি হোক। তাহলে একটুখানি ভেবে বলুন তো, কাল রাত্রে যারা আক্রমণ করেছিল তাদের মধ্যে কাউকে আপনি চেনেন কিনা? হ্যাঁ চিনি সব, সবাইকে আমি চিনি। তাদের নাম কি? संजय मल्लिक, अभय मल्लिक, मना मल्लिक और रातुल मल्लिक। এরা কারা, কোথায় থাকে, কি তাদের পরিচয়? এরা চারজনেই আমার এলাকাতে থাকে সব। এদের সবাইকে আমি চিনি, সবার সঙ্গে আমার পরিচয় আছে। বলতে পারেন চারজনেই দূরকার রিশতেদার আছে আমার। তার মানে সম্পত্তি নিয়ে কি কোনো রকম খাড়াখাড়ি ছিল আপনাদের সঙ্গে? নেই, সব সম্পত্তি নিয়ে খাড়াখাড়ি থাকবে কেন সব? তাহলে কোনো পুরনো রাগ, মানে কোনো ক্ষোভ? সেরকম তো কিছু মনে পড়ছে না আমার সব। আচ্ছা, আপনার মেয়ে জামাইয়ের সাথে কোনো রকম বচসা এরকম কিছু? নেই সব, রানার সঙ্গে কোনো সম্পর্ক ছিল বলে তো আমি কোনোদিন শুনিনি। তবে সব, তবে কি? বলুন অমরবাবু, তবে কি বলুন, চুপ করে থাকবেন না, বলুন তবে কি? সব সব ওই সঞ্জয়টা বহুত দিন ধরে আমার বেটিকে তাং করছিল। কিরকম? একদিন আরে সঞ্জু ভাই, তুমি? তোকে কতবার বলেছি না আমাকে ভাইয়া ভাইয়া বলবি না, সঞ্জু বলতে পারিস না? ও जो भी हो, তুমি কোথায় যাচ্ছ এখন? কোথায় আবার যাব, তোর কাছেই এলাম। মতলব? মতলব তুই কিচ্ছু বুঝিস না, না? হ্যাঁ, আরে আমার 2 মিনিট দেরি হলো কি তুই সিধা এখানে চলে এলি কেন রে? আমার জন্য 2 মিনিট ওয়েট করতে পারলি না? আচ্ছা,
তোমার যে রোজই এরকম কাজ করবে এই সময়, তার কোনো মানে আছে নাকি? আজিবে। হ্যাঁ, আরে আছে আছে, আমার কামটাই তো তোকে নিয়ে। সঞ্জু ভাইয়া কি বলছো কি তুমি? রেবা, রেবা, আমি তোকে বহুত ভালোবাসি রে। সঞ্জু ভাইয়া, আমি তোমার ছোট বহনের মতো, আমি তোমার সাথে বন্ধুর মতো মিশি, আর তুমি নাকি আমাকে। কেন? আমার কি এমন কম আছে যে তুই আমায় ভালোবাসতে পারবি না? রাস্তা ছোড়ো সঞ্জু ভাইয়া, তোমার সাথে কথা বলতে আমার একটু ইচ্ছে করছে না। লেকিন আমি তোকে ছাড়া পাগল হয়ে যাব রে রেবা। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি তোকে বহুত ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোকে শাদি করতে চাই। তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমাকে আমার বন্ধু ভাবতেও ঘৃণা আসছে। ছি! রেবা, রেবা শুন রেবা, তুই যদি আমার শাদি না করিস তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর আমাকে যদি মরতে হয় তাহলে আমি তোকে শান্তিতে বাঁচতে দেব না। তোকে, তোর বাবাকে, তোর মাকে, কাউকে শান্তিতে বাঁচতে দেব না। তোর মুখে আমি অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারব। তোকে সমাজে এমন বেইজ্জত করব যাতে তুই কাউকে মুখ দেখাতে পারবি না। রেবা, রেবা শুন রেবা, আজটা কিন্তু তুই ভালো করলি না। এর ফল কিন্তু তোকে পেতেই হবে, ফল তোকে পেতেই হবে, পেতেই হবে। আমার তোমাদের সাথে একটা কথা আছে। हाँ बोल ना बेटी बोल। बाबूजी, তুমি जितनी जल्दी हो আমার शादी দিয়ে দাও। কি বললি বেটি? फिर से एक बार बोल। আমার शादी দিয়ে দাও বাবুজি। शादी? बाप रे बाप, अरे बेटी आज কোন দিকে সূর্য উঠলো রে? তোমার সব সময় সব ব্যাপারটাই মজাক। আরে রেবা বেটি যে বাতটা বলছে ওটা আগে শুনে নাও, সব ভাত কাটলে চলবে। আরে না রে বাবা না, সেই কথা নয়। দেখো এতদিন যে বেটিকে শাদির কথা বললে খালি গুসা করতো, বলতো কি আমি কি তোমাদের বোঝা হয়ে আছি যে আমাকে তাড়াতাড়ি শাদি দেবার চেষ্টা করছো? আমি এখন পড়ালেখা করব, চাকরি করব, এখন শাদি করব না। আর সে বেটি যদি হঠাৎ শাদির কথা বলে তাহলে অবাক হব না? আর সেই জন্যই তো বলছি যে রেবা মা যে বাতটা বলছে ওটা আগে শুনে নাও, তবে তো বুঝতে পারবে যে কেন ওর এত তাড়াতাড়ি বিয়ের দরকার আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বল বেটি বল, কি বলতে চাইছিস তুই বল। বাবুজি, আমি এতদিন তোমায় বলিনি, মাকে বলেছিলাম। আজকাল ও আমায় বহুত তंग করছে বাবুজি। ওকে, আরে কার কথা বলছিস বেটি? সঞ্জয়। সঞ্জয়? আরে ও তো তোর দাদার মতো আছে। দাদা না ছাই। আচ্ছা বেটি, একটা সত্যি কথা বলতো, তুই কি কারুর সাথে প্রেম টেম? বাবুজি, তোমার মেয়েকে তোমার এরম মনে হয়? না সে কথা নয়, তবে সঞ্জয় হঠাৎ। দেখো বাবুজি, আমি খুব সাদা মনে ওদের সাথে মিশতাম, কথা বলতাম। আর আমার এই ভালো মানুষের সাথে যদি কেউ মান হি মান মে আমার প্রেমে পড়ে যায়, তো এর জন্য কি আমি দায়ী বলো? হ্যাঁ এ বাত তো ঠিক আছে। আচ্ছা শোন বেটি শোন, আমি সঞ্জয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, ওকে বুঝিয়ে বলবো কি তুই ওর বোনের মতো আছিস, বন্ধুর মতো আছিস। না বাবুজি, একদম না, তুমি ওকে কিচ্ছু বলবে না। আমি ওর সাথে দাদার মতন, বন্ধুর মতন মিশতাম, কিন্তু আজ শুভে ও যা করেছে তারপর ওর জন্য আমার নফরত ছাড়া কিচ্ছু বাকি নেই। আরে এ বেটি কি হয়েছে? আরে ও কি তোর কোনো ক্ষতি করলো কি? ক্ষতি করেনি বাবুজি, কিন্তু যে কোনো রকম ক্ষতি করতেও এবারও পিছপা হবে না। দেখো, আরে এ বেটি কি হয়েছে আমাকে খুলে বল। প্রায় রোজই শুভে শাম সঞ্জয় আমাকে কলেজে দিয়ে আসা, টিউশন থেকে নিয়ে আসা করতো। আর আর আমি রাজি না হলেও ও আমাকে বলতো, কেন তুই কি আমাকে বিশ্বাস করিস না? আর আজ শুভে আমি যখন টিউশনে একাই যাচ্ছিলাম, তখন ও এসে আমার পথ আটকায়।
আচ্ছা অমরবাবু, আমাকে একটা কথা বলুন তো, আপনার মেয়ে রেবার বিয়েটা ওই সঞ্জয়ের সঙ্গে দিলেন না কেন? না মানে জাস্ট আমি এমনি জিজ্ঞেস করছিলাম। देखिए सब লতায় পাতায় হলেও সঞ্জয় আমাদের রিশতেদার আছে। রিশতেদারের সঙ্গে শাদি দিলে সমাজ কি ভালো চোখে দেখতো? দেখতো না সব। তাছাড়া আমরা পুরখো সে এখানে সাফাই কর্মীর কাম করি, সঞ্জয় বি করে। যদিও সঞ্জয় এখন হাওড়া মিউনিসিপ্যালিটির স্থায়ী কর্মী, ওকে এখন নিজে হাতে কাম করতে হয় না, ওর আন্ডারে অনেক আদমি কাম করে। তবুও তো বুঝতে পারবো। নমস্কার স্যার, নমস্কার। স্যার আছেন? আরে স্যার তো এতক্ষণ তোর কথাই বলছিলেন, তো এত দেরি হলো কেন আসতে? কি করবো বলুন তো, আরে স্যারের একটা কাজের জন্যই তো লেট হয়ে গেল। ঠিক আছে, যা ভেতরে যা, স্যার টেবিলে আছেন। স্যার, স্যার কি একা আছেন না অন্য? একাই আছেন, একা যা আছেন? যা। ও স্যার, আসবো স্যার? আয় বিশু আয়। উফ, কখন থেকে তোর জন্য আমি বসে আছি, কখন আমি চলে যাই। কিছু মনে করবেন না স্যার, একটু লেট হয়ে গেল। যাক, বুঝেছিস তাহলে। কি করবো স্যার, আপনার ওই খবরটা জোগাড় করার জন্যই তো লেটটা হলো। ঠিক আছে ঠিক আছে, তা কোনো খবর জোগাড় করতে পারলি? স্যার, একটা পাক্কা খবর আছে। চারজন কোথায়? স্যার, এই 4 জনের স্যার খবর পাইনি, তবে স্যার একটা কনফার্ম। বেশ, তাহলে ওই কনফার্ম খবরটাই বল শুনি। স্যার, একটা মাল না ওই ওর আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়ে আছে স্যার। ফোনে ফোনে মাঝে সাঝে কথাবার্তা বলে, আর মাঝে মাঝে স্যার দেখাও করে। বাড়িটা কোথায়? ওই তো কি বলে, হ্যাঁ, দাসনগরে।
हाँ मंदिर तला, हाँ मंदिर तला 4:30 बजे। कौन बे? অনেক দিন ধরে খোঁজা চলছে। চল চল। স্যার স্যার ফোনে খানিকক্ষণ আগে কথা হচ্ছিল স্যার, আজকেই মিট করার কথা। কোথায়, কখন? ওই তো কি বলবে, ওই 4টের সময় মন্দির তলায় স্যার। কিরে, কেমন আছিস? কোনো চালাকি নয়, পালাবার চেষ্টা করলে এনকাউন্টার করে দেবো। কে আপনি? আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। কে আমি বুঝবি, এখন চল, তারপর গিয়ে বুঝতে পারবি কার কি ভুল হচ্ছে। বিশ্বাস করেন স্যার, আমি ওদের সঙ্গে ছিলাম, কিন্তু আমি এর থেকে বেশি কিছু জানি না স্যার। জানবি জানবি, জায়গা মতো পড়লে সব জেনে যাবি। এখন বলতো অভয় আর সঞ্জয় কোথায় আছে? সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। সঞ্জয়ের কোনো খবর আমার কাছে নেই স্যার। সে কি রে, হ্যাঁ? তোরা সবাই মিলে একসাথে প্ল্যান করলি, অপারেশন করলি, আর এখন বলছিস জানি না? এটা আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করুন স্যার, সঞ্জয়ের কোনো খবর আমার কাছে নেই স্যার। অভয়ের ব্যাপারে জানিস তো তাহলে? বল বল, অভয় কোথায় আছে বল। চুপ করে গেলি কেন? বল অভয়। হ্যাঁ, এইভাবে বলবি না, তাই না? দেখ, ওরা দুজন আজ নয় কাল আমার হাতে ধরা পড়বেই, যেভাবে তোদের দুজনকে ধরেছি। তাই যতদিন ওদেরকে না ধরতে পারি, ওদের মারগুলো তোদের দুজনের মধ্যেই ভাগ করে দিই। হ্যাঁ, কোথায় আছে? বল 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 বল। একটা ফাঁকা বাড়িতে অনেক রাতে सुते आते सब, फिर सुबह होने से पहले भाग जाता है सब, भाग जाता है। कौन बाड़ी? हाँ? बाड़ी? কে পরে আসবে? ঘুমাচ্ছি এখন। আরে শালা, তো রাত্রিরে কে আসে ভালো লাগে না, সব সময় হ্যাট হ্যাট হ্যাট। কে? চল, তোকে শান্তির ঘুম পাড়াচ্ছি। ন্যাকা না, যেন কিচ্ছু জানিস না। হ্যাঁ, কি হয়েছে স্যার, একটু বলবেন?
তুই রানা মল্লিক আর রেবা মল্লিককে কেন খুন করেছিস? ফোন ফোন না স্যার, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। খুন করিসনি? গত 11ই ডিসেম্বর রিনি মল্লিকের বিয়ের রাতে রানাকে কে খুন করলো? কিরে, ভেবেছিলি পার পেয়ে যাবি না? গত 11ই ডিসেম্বর রাতে তুই শুধু একা নোস, রাতুল, তুই, মনা আর সঞ্জয়, তোরা 4 জন মিলে এই খুন করেছিলি। আর তার প্ল্যানটাও তোরা গুদাম ঘরে করেছিলি, সে খবর আমাদের কাছে আছে। সুতরাং ফালতু ন্যাকামো না করে তাড়াতাড়ি সত্যি কথাগুলো বল 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 কিভাবে তোরা খুনটা করলি আর কেনই বা খুনটা করলি, বল। বিশ্বাস করুন স্যার, এত দূর ব্যাপারটা গড়িয়ে যাবে আমি জানতাম না। আমরা 3 জন, মানে আমি, সঞ্জয় আর ওই রাতুল, আমরা গুদামে বসে আড্ডা মারছিলাম। মনা হঠাৎ করে ওখানে এসে বলল, I am a disco dancer, ta ta ta. কি বস, দাওয়াত পেয়েছো? স্যার কেন, জানো না বুঝি? না একা? আরে রিনি, রিনি তো 11ই ডিসেম্বর বিয়ে রে। আরে ও তো এবারে এখনো জামাই হয়নি, জামাই হলে না তোর থেকেও আগে খবর পেয়ে যেত। সত্যি সঞ্জয়, তুই এত লেবার দিলি রেবার পিছনে, আর वो पंछी जाके बैठा किसी और डाल पे। তাও কি না এলাকার বাইরের গাছে গিয়ে। তখনই বলেছিলাম সঞ্জয়, এত সময় নিস না, চট মংনি পাট বিয়া করে নে। ইনিয়ে বিনিয়ে এত সময় না নিয়ে ভালোবেসেছিলিস তো সোজা মন্দিরে তুলে নিয়ে চলে যেতিস। আরে আমাদেরকে ডাকতিস, আমরা পুরোই দেখে তোদের বিয়ে দিয়ে দিতাম। হ্যাঁ আরে ছোড় না ইয়ার, ওসব সম্পর্কে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না, ছোড়। এখন কেন ইচ্ছা করবে না? আঙ্গুর ফল না পেলে তো টোকি হবে না। ও শালিকে যদি আমি পেতাম না তাহলে দেখিয়ে দিতাম। ए थाम तो, बताया हमें ये करेगा वो करेगा साला। रेवा शादिर पर पारार रास्ताয় যে নটঙ্কি করলি না, সব দেখা আছে আমার। अरे शादी के बाद वो साली आई कहाँ इधर? वो कहावत है ना, कुत्ता अपनी ही गली में भौंकता है। अरे তোর যখন ওর উপর এত রাগ, না এলো তো কি হলো, এড্রেস ले सकता था, ওর ঘোড়ে যেতে পারতিস। এ ছাড় তো, ছাড়, ওর মূলত আমার জানা আছে। আমি বলছি শোন, রেবা ওর পতিকে নিয়ে ওর নাকের সামনে দিয়ে ঘুরে বেড়ালে না, ও শালা কিছু করতে পারবে না। তোরা কিন্তু আমাকে জানিস না, হ্যাঁ? যেদিন মৌকা পাবো না সেদিন দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখা যাবে। 11ই ডিসেম্বর তো রিনির বিয়ে, মালরা তো আসবে, দেখবো তুই তখন কি করিস। মাইরি বলছি, রেবাকে এখনো আমি বহুত ভালোবাসি। ও যদি সবকিছু ছেড়ে চলে আসে না, আমি ওকে রানী বানিয়ে রাখবো সারি জিন্দেগি। क्यों आएगा वो तेरे पास, क्यों आएगा? हाँ হ্যাঁ সে আমি জানি, ও ওর পতিকে ছেড়ে मेरे पास नहीं आएगी, लेकिन আমি তো একটা ট্রাই করতে পারি। তবে তোরা যদি আমার সাথ দিস তবেই। কিরকম হেল্প চাস আমাদের কাছ থেকে? রিনির বিয়ের সময় রেবার পতিকে আমার আর রেবার সম্পর্কে সব কিছু বলে দেবো। তারপর রেবার পতি রেবাকে বাপের বাড়ি রেখে চলে যাবে, আর সুযোগ পেলে রেবাকে তুলে নিয়ে ঘরে চলে আসবো। क्या बात, तेरा तारीफ करना पड़ेगा। আচ্ছা, এত সবের পরেও ওর পতির মনে কোনো এফেক্ট না হলে তখন কি করব? তখন মালটাকে শেষ করে দেবো। সত্যি সঞ্জয়, তুই শালা কলিযুগের রোমিও মারি। তারপর অবশেষে এলো সেই দিন, 11ই ডিসেম্বর। রিনির শাদির তোড়জোড় চলছিল।
আমরা 4 জন মিলে সেই গুদামে বসে মদ খাচ্ছিলাম। সঞ্জয়ের কাছে খবর ছিল রেবা তার পতি রানা খুব সকাল সকাল চলে এসেছে। সেই সব নিয়ে আমাদের কথাবার্তা চলছিল। ডাল और मत दे। ए डाल पूरा डाल डाल पूरा। তুই চিনিস রেবার পতিকে? চিনব না কেন রে? তোদের কি মনে হচ্ছে আমার খুব নেশা হয়েছে? শোন, আমি রেবা শাদির সময় ওর পতিকে দেখেছি। আজ সকালে ও মালদার আমি একসাথে ট্যাক্সি থেকে নামতে দেখেছি। আমি ঠিক চিনতে পেরেছি। মনে হচ্ছে মোনা ঠিকই বলছে। আজকে যখন একসাথে ট্যাক্সি থেকে নামতে দেখলো, সালা ওকে আমি দেখে নিব, ও সালাকে আমি ছাড়বো না। ও সালা আমার রেবাককে আমার থেকে কেড়ে নিয়েছে, সালা আমার থেকে কেড়ে নিয়েছে। সালা সালা আমার থেকে কেড়েছে, আমার থেকে। संजय, अरे पकड़ नहीं यार। संजय, अरे संजय, अरे बिना छोड़ चल। रुक। रुक यार रुक। अरे छोड़ साला, पहले सुन ना। अरे छोड़ ना। ও সালাকে কিন্তু এক্ষুনি আমি দেখে নিব। সালা জানে না ও কোথায় হাত দিয়েছে। সঞ্জয় মাথা ঠান্ডা কর, আমাদের কথা শোন। তুই কিন্তু মদ খেয়ে এখন ফুল লোড হয়ে আছিস, আর আর এই অবস্থায় কিছু বলা মানে পুরো কেসটা কিন্তু ঘুরে যাবে বলে দিলাম। হ্যাঁ, আমরা সবাই এখন মাল খেয়ে ফুল লোড। এই অবস্থায় যদি যায় না, ও সালা ঠিক আমাদের মুখে মালের গন্ধ পাবে। শোন, এখন যদি আমরা গিয়ে বলি, ও ভাববে हम लोग नशे में बकवास कर रहे हैं। अरे তোরা রেবার কথা মুখে গন্ধ নিয়ে বললে কোনো লাভ হবে না। শোন, এখন মাথা ঠান্ডা করে এখান থেকে চল। সন্ধেবেলায় ওই মালটাকে কিভাবে তোলা যায় তার প্ল্যানটা করি। लेकिन सुन तू, সেই মতন আমাদের প্ল্যান তৈরি হলো। রাতুলকে প্রথমে আমরা পাঠালাম মালটার সাথে বন্ধুত্ব করার জন্য, আর কথায় কথায় রেবা সঞ্জয়ের সম্পর্কের কথা যেন একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। তাতে যদি কাজ হয় তো ভালো, তা না হলে আমরা 4 জন মিলে ওই বিয়ে বাড়িতে গিয়ে এমন শিক্ষা দেবো যে ওরা চিরদিন মনে রাখবে।
আর সেই মতো তোরা রাতুলকে প্রথম রানার কাছে পাঠালি, তাই তো? হ্যাঁ স্যার, রাত 10টা নাগাদ আমরা 4 জন ভাগাড়ের মাঠে জড়ো হই। আমরা 3 জন সেখানে থেকে যাই। রাতুলকে আমরা প্রথমে পাঠাই। संजय बैठ ना, एक हाथ। रातुल, वो पैकेट हो जरा। বেশ কিছুক্ষণ পর রাতুল ফিরে আসে। संजय, क्या रे रातुल, काम हुआ क्या? रुक, बताता हूँ। এই অত দাঁড়ানোর সময় নেই। হ্যাঁ, কাম হয়েছে কিনা বল। আরে ও শালা বহুত ঘোড়েল মাল আছে, আমাকেও পুরো বমকে দিল। এই চল তো চল, মালটাকে গুছিয়ে না কেলালে না মালটা শুনবে না। रुक ना, আগে দেখ শুনি কি বলছে, তারপর না হয় যাওয়া যাবে। রাতুল, তুই পুরো ব্যাপারটা বল তো কি হয়েছিল। আমি তো গিয়ে ওই বিয়ে বাড়িতে ঢুকলাম। আরে দূর, আমার সাথে এত ফর্মালিটি করতে হবে না, চলবে? না না, এখানে শ্বশুর বাড়ি না, কে কখন দেখে নেবে তার কোনো ঠিক আছে? तो बाहर चलो, सिगरेट पीते हैं। नहीं माने सब मेहमान आएंगे ना, हमको देखना पड़ता है। 2 मिनट बाहर जाने से कोई महाभारत खराब नहीं हो जाएगा। चलो। ठीक है, चलो चलो। राणादा, इधर चलो ना। ओ चलो। একটা কথা বলবো বস, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলো না। রেবাকে বিয়ে করে তুমি সুখী তো? সুখী কি বলছো? আমি যদি প্রেম করে কাউকে বিয়ে করতাম না, এত সুখী হতাম না। আচ্ছা, ওর বিয়ের আগের হিস্ট্রি কিছু জানো তুমি? হ্যাঁ জানি তো। কতটুকু জানো? বিয়ের আগে এবার আত্মীয়র মধ্যে কেউ একজন সঞ্জয় বলে নাম, হ্যাঁ, ওই ছেলেটা ওকে বিয়ে করতে চাইছিল। ছেলেটা ওকে ভালোবাসলেও রেবা ওকে পছন্দ করতো না। বাস ইতনাই বলা? রেবার সাথে সঞ্জয় রিলেশন? দেখো বস, বিয়ের আগে আমার সঙ্গে একটা মেয়ের প্রেম ছিল, গভীর প্রেম। আমি ভয়ে রেবাকে কিছু বলতে পারিনি। শাদিকে বাদ রেবা যখন ওর হিস্ট্রি আমাকে বললো না, তখন বুঝলাম এই মেয়েটা খুব সাচ্চা আছে। ও সাহস করে যেটা আমাকে বলতে পারলো, আমি সেটা ওকে বলতে পারিনি। তারপর থেকেই ওর প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা অনেক বেড়ে গেল। এখন যদি কেউ আমাকে বলে না রেবার সঙ্গে কোনো ছেলের বিছানায় সম্পর্ক আছে বা ছিল, আমি সে কথা বিশ্বাস করব না যতক্ষণ রেবা আমাকে না বলছে। क्या बात, তোমাদের দুজনের প্রেম বহুত গহরা আছে। हाँ बॉस, बहुत गहरा আছে।
আচ্ছা দেখো, রেবা আমার ছোট বোনের মতো, ওর এত ভালো ভালো প্রশংসা শুনে না আমারও খুব ভালো লাগছে। চলো এবারে যাওয়া যাক। এত ব্যস্ত হচ্ছ কেন? ও, বেশিক্ষণ না দেখলে বউয়ের ডাঁট পড়বে, হ্যাঁ? শোনো, রেবাকে বলবে তুমি আমার সাথে ছিলে, তাহলে কিচ্ছু বলবে না, বুঝলে? अरे ना बॉस, बात ये नहीं है। एक्चुअली वो मेहमान का खातिरदारी तो मैं ही कर रहा हूँ ना, তো বেশিক্ষণ বাইরে থাকলে কি হবে, ওরা খারাপ ভাববে। আচ্ছা একটা কাজ করি না, চলো না ভেতরে গিয়ে গল্প করি। না না, তুমি আন্দার যাও, আমার কয়েকজন বন্ধু আসবে, আমি ওদের সাথে এখানেই মিট করে ওদের নিয়ে ভিতরে যাচ্ছি। তো ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। কি বলবো মাইরি, আমি একদম 4 অক্ষরের বোকা ছেলে বনে গেল। এই শোন, ও তোকে 4 অক্ষরে বোকা ছেলে বানালেও না আমায় বানাতে পারবে না। শালাকে আজকেই শেষ করব। এই মালগুলো কোথায় রে? গোডাউনে। চ। দিবস, দিবস, আমি দেখছি। দেখ দেখ, কি হয়েছে আমি দেখছি। चल 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 भाग, जल्दी आ, चल 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 जल्दी आ, छोड़ उसको यार, छोड़, अरे चल। এতক্ষণে আমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হলো। খুনের মোটিভ আর খুনের কারণ দুটোই, কিন্তু এখনো দুটো জিনিস আমার জানতে বাকি রয়ে গেল। নাম্বার 1, তোদের পালের গোদা ওই সঞ্জয় মল্লিক, সে এখন কোথায় আছে? আর নাম্বার 2 হচ্ছে সেদিন রাত্রে ব্যবহৃত ওই খুনের বাকি অস্ত্র তোরা কোথায় রেখেছিস? বল বল বল, কোথায় রেখেছিস? স্যার ওই অস্ত্রগুলো আমার গোদামেই রাখা আছে। বেশ, চল এক্ষুনি ওগুলো সিজ করতে হবে। নে চল চল চল, ওকে নিয়ে এসো।
স্যার এইখানে আছে। এটা চ। আসুন স্যার। কোথায়? ওই কোণে একটা আছে। নিন ধরুন। আর এই আলমারির ভেতরে। ধরুন। চলো। সেনবাবু, আপনার হেফাজতে মাল 3টেকে রেখে দিয়ে গেলাম। আমাকে আবার আজই বেরোতে হবে ওই 4 নম্বরটা, মানে পালের গোদাটাকে ধরতে। ওর কোনো খবর পেলেন নাকি স্যার? খবর না পেয়ে কি আর আমি যাচ্ছি? কেলানি খেয়ে মাল 3টে সব উগড়ে দিয়েছে। ওই মেন কালপ্রিটটা এখন আছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে? তা আপনি কবে যাচ্ছেন স্যার ঝাড়খণ্ড? কবে কি বলছেন মশাই? আজই যাব, এক্ষুনি যেতে হবে আমাকে। এসব কাজে বেশি দেরি করতে নেই, তাহলে এবার পাখি ফুরুত হয়ে যেতে পারে। আজ বিকেলের ট্রেনিং আমি যাব। ঠিক আছে স্যার, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ঘটনাটা হচ্ছে একটা বিয়ে বাড়ি চলছিল। সেটা হচ্ছে তিনকড়ি মিস্ত্রি লেন বলে কোলাবাড়ি থানা একটা জায়গা আছে। সেই জায়গার কোনো ভাগাড়ের মাঠ আছে। সেই ভাগাড়ের মাঠে শীতকাল প্যান্ডেল করে বিয়ে বাড়ি চলছিল। সেই সময় রাজা মল্লিক, রেখা মল্লিক এবং তাদের আত্মীয়স্বজন, রাজা মল্লিক এবং রেখা মল্লিক কন্যাপক্ষের তরফে সমস্ত যারা যারা অতিথি এসেছিল তাদের আপ্যায়ন করছিল, পরিবেশন থেকে আরম্ভ করে প্যান্ডেল থেকে আরম্ভ করে। এই অবস্থাতে এরা 4 জন, এরা ওখানে হয়তো অতিথি ছিল, কিন্তু তারা প্রথমেই রাজা মল্লিককে টার্গেট করে। সকলের মাঝখান থেকে রাজা মল্লিককে টেনে নিয়ে বাইরে নিয়ে যেতে চায় গালাগালি দিয়ে। তারপর নিয়ে গিয়ে তাকে ওখানে ব্রুটালি মারে এবং আলটিমেটলি রাজা মল্লিকের বউ যে রেখা মল্লিক, সে ওকে বাঁচাতে যায়। সি ওয়াজ নট স্পেয়ার্ড এবং রাজা মল্লিককে এমনভাবে মারে তার মাথার আঘাত লাগে এবং দেহের বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং হি ওয়াজ ইনস্ট্যান্টলি ডেড। এবং
রেখা মল্লিককেও তারা মারে এবং ওখানে ভিকা অর্থাৎ রাজা মল্লিকের যে শ্বশুর সে ওখানে অতিথি ছিল, সে ওদের বাঁচাতে যায়। হি ওয়াজ অলসো অ্যাসল্টেড। এই অবস্থাতে লোকজন আসে, ওদের হসপিটালাইজ করে এবং ওরা পালিয়ে যায়। আর একটা ভ্যানজা ছিল টিসি পার্টি, তারা ওখানে আসে, সঙ্গে সঙ্গে থানায় ফোন করে, থানা থেকে আরও লোকজন আসে, সমস্ত জায়গাটা করে সিল করে এবং সমস্ত সিজার করে, মাটি টাটি সব রক্ত ওরে পোস্টমর্টম হয়, করে তারপরে তখন অ্যাকুজরা পালিয়ে যায়। কয়েকদিন পরে বিভিন্ন জায়গা থেকে অ্যাকুজদের ধরে আনা হয়। এই অবস্থাতে ট্রায়াল আরম্ভ হয়, ওদের চার্জ ফ্রেম হয় এবং টোটাল 24 জন সাক্ষী দিয়েছে, ইনক্লুডিং আয়ো। সেই সাক্ষ্য প্রমাণ হয়ে এই কেস ওদের নেক্সট ওরা গিলটি পায়। ওদের বাইরে থেকে অ্যারেস্ট করেছে, একজনকে সেই এতে চলে গেছিল ফ্রম নিয়ার অ্যাবাউট ঝাড়খণ্ডের একটা জায়গা থেকে, কাটারি ইত্যাদি ব্যবহার করেছিল এবং বোম চার্জও করেছিল। ঘটনাস্থলের উল্টো দিকে একটা গুমটি ঘর ছিল, যেটা ওই অজয় মল্লিকের ঘর ছিল, ওইখান থেকে ওরা কিছু মাল পেয়েছিল। অ্যাকুজদের প্রফেশন মানে এরা সমস্ত হচ্ছে প্র্যাকটিক্যালি সুইপার শ্রেণী, কিন্তু ওদের সামাজিক অবস্থা আগে পূর্বতন একটা রেসারেসি ছিল, হয়তো পারিবারিক কোনো ঘটনা হতে পারে কিংবা রেখা মল্লিককে নিয়ে কোনো একটা টানাপোড়েন ছিল। রাজা মল্লিকের সঙ্গে রেখা মল্লিকের বিয়ের ব্যাপারটা ওরা মেনে নিতে পারেনি। প্রি প্ল্যান মার্ডার, ক্লিন ক্যালকুলেটেড মার্ডার। পুলিশ ভালো ইনভেস্টিগেশন করেছে, গোলাবাড়ি থানার যে ওসি ছিল তখনকার দিনে, তিনি খুব ভালো কেস করেছেন, কেসে খুব ভালো ফ্রেম আপ করেছে। জাজমেন্টে অ্যাকর্ডিং টু চার্জ 302/34, all the 4 accused was prima facie found guilty under section 302/34 against all the accused persons, that is Sujit Mullik, Ajay Mullik and 2 others. প্রত্যেকেই যাবজ্জীবন কারাদণ্ড আর 1000 টাকা করে ফাইন, না দিতে পারলে আরও 3 মাস করে জেল, along with the life sentence.